নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়ে আমাদের ধারণা স্পষ্ট। ভারতবর্ষের নির্বাচন কমিশন সারা ভারতবর্ষব্যাপী এসআর করার নামে একটা নতুন জুলুম রাজ তৈরি করেছে, এখানে কোনো ভুল নাই। তার মোকাবেলা করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে না, বরং সেই সমস্যাটাকে তারা পুঁজি করছে তাদের নির্বাচনের জন্য। তিনি নিজে সুপ্রিম কোর্টে গেলেন, কি করলেন গিয়ে? একটা নাটক হলো, একটা সার্কাস হলো, মুখ্যমন্ত্রীর একটা কালো পরিধান হলো। এর আগে সাইকেলে দেখেছিলাম, এবার কোর্টে গায়ে দিয়ে দেখবো। এই যে একটা পরিবর্তন হলো। বাকি বলুন মৌলিক কোন সমস্যা সমাধান করে এলেন উনি? ওই যে গেলেন দিল্লি, এই করলেন, তা কি হলো? সুপ্রিম কোর্ট উল্টে ধমকানি দিচ্ছে এখন রাজ্যকে। এই মমতা ব্যানার্জি কখনো বিজেপির বিরুদ্ধে না পার্লামেন্টের বাধ্যে না বাইরে, পার্লামেন্টের বাইরে কোনো সত্যিকারের লড়াই প্রতিবাদ করে না। তার আরেকটা প্রমাণ দেখলেন, যখন স্পিকার কাউকে বলতে দিচ্ছে না, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, তাই সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা তো আনবই। এটা আমাদের হাতিয়ারের মধ্যে পড়ে, এটা কোনো বেআইনি কাজ নয়, এটা আমাদের সংবিধানের অন্তর্গত। এখন তৃণমূল দেখছে স্পিকারকে ম্যানেজ করা মানে বিজেপিকে ম্যানেজ করা, আর তো কিছু না। ইডির আর তৎপরতা নেই আইপ্যাক নিয়ে। দিদিকে বেঁচে থাকতে গেলে, খোকাবাবুকে রক্ষা করতে গেলে, খোকাবাবুর ধন সম্পত্তিকে রক্ষা করতে গেলে বিজেপিকে দরকার। এরা চাইছে যে এই ঝঞ্ঝাট যেন না মেটে, কোনো যুক্তি হয় না। আরে এনআইএ, তুমি যদি এনআইএ থাকতে তাহলে দিল্লিতে লালকেল্লা সামনে ব্লাস্ট আটকাতে পারতে। কাজের সময় কিছু নাই কাজ, খালি বাহাদুরি ফুটানি, যেখানে নিরীহ সাধারণ মানুষের প্রতিবাদ সেখানটাই। আর বাংলার মুখ্যমন্ত্রী তাই চুপ করে থেকে গেলেন গোটা দিন, এবং বললেন তিনি কোনো ঝামেলা করুন আজকে পুলিশকে, না তো 6 ঘন্টা 7 ঘন্টা ধরে রেল NH-30 অবরোধ থাকতে পারে, যার কারণে গোটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত হলো, হয়রান হলো, বিপর্যস্ত হলো? পারে এটা পশ্চিমবঙ্গ প্রশাসন সক্রিয় হলে? মুর্শিদাবাদের প্রত্যেকটা মুসলমান গ্রামে একটা জায়গায় একাধিক মসজিদ আছে, কিন্তু কোন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এত বিতর্ক, এত অশান্তি? কি হয় কি হয়, এইরকম বাতাবরণ কি তৈরি হয়েছে কোনোদিন? তা আমার বক্তব্য হচ্ছে একটাই, যে যে ধর্মটা শান্তির কথা বলে, সেই ধর্মের উপাসনার ক্ষেত্র যেটাকে মসজিদ বলা হয়, সেই মসজিদ নির্মাণকে কেন্দ্র করে অযথা অশান্তি বিতর্ক তৈরি না হওয়াটাই শ্রেয়। তার কারণ এটা ইসলামের মূল ভাবনার পরিপন্থী বলে আমি মনে করি। এটা শ্রমিক বিরোধী 4টে কালা কানুন আনা হয়েছে। যেমন করে কৃষকদেরকে দমন করার জন্য কালা কানুন আনা হয়েছিল, যার বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে তা প্রত্যাহার করতে পেরেছিল। এটা শ্রমিকদের বিরুদ্ধে আরেকটা কালা কানুন আনা হয়েছে 4টে লেবার কোডের নামে, যেখানে শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা তার বিরোধিতা করছি কংগ্রেসের পক্ষ থেকে, তার আমরা বিরোধিতা পার্লামেন্টের মধ্যেও করছি, পার্লামেন্টের বাইরেও করছি। বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার বাজেটে যখন ঘোষণা করল যে বহরমপুর কেন কলেজকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হবে, তাতে খুশি হয়ে ছাত্ররা মিষ্টি খাতে গেলে তাদের উপর আক্রমণ হয়, পুলিশ চুপ করে থাকে। আর যখন আইন ভেঙে পরীক্ষার দিন যেটা কেউ পারে না সেখানে মিছিল হচ্ছে, তখন পুলিশ চুপ করে আছে। নির্বাচন কমিশন বুঝবে আমরা যা প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারো, তার জন্য 100 দফা হলে 100 দফা হোক, 1 দফা হলে 1 দফা হোক, বাট নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে। ইট ইজ ইনকাম্বেন্ট আপন দ্য ইলেকশন কমিশন টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব নিশ্চিত এবং অবাধ ভোট করা। এই যে দিল্লিতে মুখ্যমন্ত্রী গেলেন কালো কোট পরে, কই পরিযায়ী শ্রমিকদের তো কথা মনে হলো না? হ্যাঁ, এই যে পার্লামেন্ট চলছে, এত বাজেট নিয়ে আলোচনা, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা, কই তৃণমূল নেতাদের মুখ থেকে তো পরিযায়ী শ্রমিকদের একটা কথা বার হলো না। এই যে বাজেট নিয়ে দিল্লিতে এত বড় বড় কথা, এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা, কই ইমাম মুয়াজ্জিনদের ভাতা তো বাড়ানো হলো না? ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, অর্থাৎ মুসলমানদের বুঝে নিজেরা আমাকে ভোট দেবে না, অত ভাতা দিয়ে লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো, উৎপাতের ধন চিৎপাতে দাও। ভারত সরকারের তরফ থেকে বিজেপি পার্টির মন্ত্রীরা হঠাৎ এত আদানি আম্বানিদের দালালি করতে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনছে কেন, প্রিভিলেজ মোশন আনছে কেন? রাহুল গান্ধী অন্যায়টা কি বলেছে? দেশকে বিক্রি করা হচ্ছে, বলবো অধিকার আছে আমাদের বলার, ভারতবর্ষের মানুষের স্বার্থ দেখার অধিকার আমাদের আছে, তার জন্য আমরা বিরোধী দলে বসে আছি, তার জন্য রাহুল গান্ধী বিরোধী দলের নেতা। রাহুল গান্ধীকে বলতে দেব না, রাহুল গান্ধীর
ওকে বলতে গেলে পার্লামেন্ট থেকে তাড়িয়ে দেব। রাহুল ফোবিয়াতে ভুগছে, রাহুল আতঙ্কে ভুগছে বিজেপি পার্টি, তাই তার আওয়াজকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চলছে।